আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুদ দুহা। এটি কুরআনুল কারীমের 93 নং সূরা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, সকালের উজ্জ্বল আকাশের শপথ, ওয়াদ-দুহা, রাতের শপথ যখন তা শান্ত নিঝুম, ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন, আপনার প্রতিপালক আপনাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্ট নন। মা ওয়া'আদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অবশ্যই পূর্ববর্তী সময়ের চেয়ে আপনার জন্য হবে অধিক উৎকৃষ্ট। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, হে নবী, শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে এত নিয়ামত দিবেন যার ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালাসাউফা, এবং শীঘ্রই, ইউতিকা, আপনাকে দান করবেন, রব্বুকা, আপনার রব, ফাতারদা, ফলে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেন, তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। আলাম ইয়াজিদকা, তিনি কি আপনাকে পাননি ইয়াতিমান, ইয়াতিম রূপে, ফাআওয়া, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছিলেন পথের দিশাহীন, অতঃপর দেখালেন সঠিক পথ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়াজাদাকা অর্থ হচ্ছে তিনি আপনাকে পেয়েছিলেন, দাল্লান মানে পথ হারা। এই পথ বলতে দিনের পথ। ফাহাদা, অতঃপর আপনাকে পথের দিশা দিয়েছেন। তিনি আপনাকে পেলেন নিঃস্ব, অতঃপর করলেন অভাব মুক্ত। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আইলান শব্দের অর্থ অভাবী, নিঃস্ব, ফাআগনা, অতঃপর অভাব মুক্ত করলেন। কাজী আপনি ইয়াতিমের প্রতি কঠোরতা করবেন না। ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার। তাকহার অর্থ হচ্ছে কঠোর, অর্থাৎ আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না এবং ভিক্ষুককে ধমক দিবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার। সাইলুন মানে হচ্ছে, সাইল মানে যে চায়া বেড়ায় মানুষের কাছ থেকে, প্রার্থী, ভিক্ষুক। তানহার মানে তিরস্কার করিয়েন না। আর আপনি আপনার রবের নিয়ামতকে আপনার কথা, কাজকর্ম, আচরণের মাধ্যমে প্রকাশ করতে থাকুন। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস মানে বর্ণনা করুন রবের নিয়ামতকে। সাদাকাল্লাহুল আযীম।